হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিদিনের অভ্যাস, আমার আপনার পয়গম্বর খানায় কাবা দেখতে খুব ভালোবাসতেন। কাবা ঘরের দিকে তাকায় থাকতেন, কারণ ওই কালো গিলাপওয়ালা গদ এটা কার ঘর? জবান খুলে আওয়াজ দিয়ে অলসতা ভেঙ্গে বলেন কার ঘর? এই জন্য নবীজি বলেছেন, আল্লাহর ঘরের দিকে যদি কেউ একবার তাকায়, কাবা ঘরের দিকে কেউ যদি একবার তাকান, মহান আল্লাহ তার উপরে 20 বার রহমত নাজিল করেন। নবীজি যদি বিশ্রামের জন্য কোথাও বসতেন, তাহলে বসাটা এমনভাবেই বসতেন যেন কাবা ঘর দেখা যায়। আমার আপনার পয়গম্বরের মহব্বতের ঘরখানায় কাবা, ঘুম থেকে উঠেই সবার আগে কাবা ঘরে যাইতেন, এরপরে অন্যান্য কাজ। প্রতিদিনের নেই ভোর বেলায় খানায় কাবায় যখন আমার আপনার পয়গম্বর হাজির, মক্কার নেতৃস্থানীয় লোকেরা গিয়া প্রশ্নগুলো করার জন্য হাজির। ও মুহাম্মদ, তুমি আমাদের কারোর বাতিজা, কারোর ভাই, ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, ধর্মীয় একটা মতবাদ, তুমি নিজেকে নবী দাবি করো, আমরা তোমাকে নবী মানি না। তবে আজকে আসলাম শেষমেশ একটা পরীক্ষা করার জন্য। 3টা প্রশ্ন তোমাকে করব গো মুহাম্মদ, যদি 3 প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে এই মক্কায় কালিমার দাওয়াত চলবে, আর কোনো বাধা নাই। যদি 3 প্রশ্নের উত্তর দিতে পারো না, তাহলে কালিমার দাওয়াত চলবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কায় কালিমার দাওয়াত চলবে কিনা চলবে না এই অনুমতি তো আপনাদের কাছ থেকে আমি নেই। প্রশ্ন কি করবেন সেটা করেন, যে তুমি কি সত্য নবী নাকি মিথ্যা নবী, এটা জানার জন্য 3টা প্রশ্ন করব। 3 প্রশ্নের উত্তর যদি দিতে পারো তুমি সত্য নবী প্রমাণিত হবে, আর যদি দিতে পারো না তুমি সত্য নবী না। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক আমাকে নবুয়তি দিয়েছেন, সত্য না মিথ্যা এটা আল্লাহ আমাকে দিয়েছেন, আপনাদের কাছ থেকে তো সার্টিফিকেট নেই। আপনারা প্রশ্ন কি করবেন করেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার করে প্রশ্ন করা শুরু করলো। 1 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন কোন মানুষ, এই দুনিয়ার জমিনে একজন মানুষ আল্লাহ পাঠাইছিলেন এমন, যার মতো আর কেউ এমন যোগ্যতা পান নাই, এই নিয়ামত পান নাই। যে কি নিয়ামত? আমরা এখানে যারা আছি এমন মানুষও আছেন যে চুনারুঘাটের বাহিরে আর যাওয়া ওই জীবন। এমন মানুষও আছেন সিলেট শহর, যদিও নিজেদের বিভাগ সিলেটেই জীবনে কোনোদিন যান নাই। এমন মানুষও আছেন জীবনে কোনোদিন সিলেট গেছেন কিন্তু ঢাকায় যান নাই। আমরা প্রতিদিন যখন ভোরবেলায় ঘুম থেকে উঠি, সূর্যটা পূর্ব দিকে উঠে। ছোটবেলায় মনে করতাম সূর্যটা আমাদের পূর্বের যেই গ্রামের পিছন থেকে সূর্য ওঠে, ঠিক না? স্কুলে দেখা হইলে এদেরকে জিগাইতাম, তোরার বাড়ির ভিসেদে তো সূর্য উঠে, না আমরা এর ভোরের বেলাটা। এমন হইছেরই না হইছে না? কিন্তু আজও পর্যন্ত সূর্য কোন জায়গা থেকে উঠে কেউ কোনোদিন দেখতে পারে? একজন মাত্র মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখিয়েছিলেন কোন জায়গা থেকে সূর্য উঠে এবং কোন জায়গায় গিয়ে ডুবে। এই লোকটার নাম বলবা। 2 নাম্বার, কতক যুবক নিজের বাপ দাদার বাড়ি ভিটা ছেড়ে দিয়া পাহাড়ের গুহায় ঘুমন্ত অবস্থায় সময় কাটায় বহুদিন। এই যুবকগণ কত বছর একটানা সেই গুহার ভিতরে ছিল। 2 নাম্বার গেল। 3 নাম্বার, আমার আপনার ভিতরে যেই রুহুটা, যেই বাতাসের মাধ্যমে আমরা চলাফেরা করি, কোন দিক দিয়ে রুহু আসা যাওয়া করে এই পর্যন্ত কোনো দার্শনিক বের করতে পারে নাই। মুহাম্মদ তুমি রুহের ব্যাখ্যা দিবা। 3টা প্রশ্ন তারা করলো।
আমার আপনার পয়গম্বর তাদেরকে বললেন, শোনো, আমি আমার পক্ষ থেকে কিছুই বলি না, তোমরা এটা জানো। কবির ভাষায় এই কথাটাকে কিতাবের মধ্যে এইভাবেই উল্লেখ করা হয়, মুহাম্মদ হরগিজ না গুফতা, নবুয়তি পাওয়ার পরে মুহাম্মাদের পক্ষ থেকে কিছুই বলতেন না যতক্ষণ না জিবরাইল বলে দিতেন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن خامسا فتهلك. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল ইখওয়ান ইসলামী যুব সংঘ চুনারুঘাটের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের চলতি অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে একদল বিপ্লবী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল, এই কোরআনের মজলিস, জান্নাতের বাগান, এই মুবারক মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ।
আমরা যখন রাতের বেলায় আসমানের দিকে তাকাই তো জলমলে জ্বলনেওয়ালা তারকা দেখতে পাই, আলোকিত তারকা দেখতে পাই। অনুরূপভাবে আসমানের ফেরেশতারা যখন জমিনে তাকায় ওই সমস্ত কোরআনের মজলিসগুলো তারকার মতো দেখতে পায়। ফেরেশতারা জিজ্ঞাসা করেন, আল্লাহ জমিনে এগুলো কি? আল্লাহ বলেন, আমার আলোচনার মজলিস, কোরআন হাদিসের মজলিস। এখানে যারা শামিল হবে ওরা কি পাবে? ওইখানে যারা বসবে একে অপরকে ডেকে ডুকে বসাবে, এদেরকে মহব্বত করা, ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আর জোরে করে সুবহানাল্লাহ। এবং এই মাহফিলে অংশগ্রহণের সাথে সাথে পিছনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন, বাকি রইল কবিরা গুনাহ। ওলামায়ে কেরামের মজলিসে বসলে এর একটা আসর আছে না নাই? আলোচনা শুনলে এরও একটা আসর আছে। এবং আরেকটা বিষয় হলো, এই সমস্ত মজলিসে যে সমস্ত লোক শামিল হন প্রত্যেকেই কোনো না কোনো গুণের অধিকারী। এখানে এমন লোক আছেন যিনি হজ করেছেন, হজ্জে বাইতুল্লাহ, খানায়ে কাবা স্পর্শ করেছেন। এটা একটা নূর। অন্যান্য তেমন গুণ নাই, কিন্তু এই গুণটা ওনার আছে, উনি হাজী সাহেব। এখানে এমন লোক আছেন কুরআনুল কারীমের হাফেজ, এটা একটা বিরাট বড় নূর। এমন লোক এখানে আছেন যিনি মিথ্যা কথা বলেন না, তার এটাও একটা গুণ, এটাও একটা নূর। এমন লোক আছেন যিনি সালাম দেওয়ার অভ্যাস করেন, বেশি বেশি সালাম দেন, এটাও একটা নূর। এক এক গুণের অধিকারী মানুষগুলো যখন একটা মজলিসে একসাথে সমবেত হয়, এই ছোট ছোট নূর একসাথে একত্রিত হয়ে শক্তিশালী একটা নূরে পরিণত হয়। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। তখন ওই শক্তিশালী নূরের আলো পায়া বেনামাজি হেদায়েতের রাস্তা পায়া নামাজি হয়ে যায়। কবিরা গুনাহে লিপ্ত মানুষটা তওবা করে কবিরা গুনাহ ছেড়ে দেয়। তো ওই সমস্ত মজলিসে শামিল হওয়ার সাথে সাথে সগীরা গুনাহ মাফ। আলেমদের আলোচনা শোনার পরে যদি তওবা করে ফেলে কবিরা গুনাহ মাফ। আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যে যেমন খুশি এমন আওয়াজ, মহব্বতের সাথে জবান খুলে। অনেকে আছে জামডি যে মারছে, জামডি বুঝেন তো, ঠুট যে মিলাইছে এটা আর খুলে না। সাইটে সুইটে যারা আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই জিম্মাদারি সব তারারা দিয়েছে। সকলের জবান খুলে একসাথে উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। গেইটে যারা দাঁড়িয়ে আছেন আমি আহ্বান করব, আপনারা আসছেন মুবারক মজলিসে, আপনাদের একটু প্রচেষ্টায় মজলিস সুন্দর হবে। আপনারা ভিতরে ঢুকে বসে পড়ে এবং প্রত্যেকেই নিজ নিজ জিম্মায় যার যার সামনের ফাঁকা জায়গা বন্ধ করে বসবে, যেন বারবার ডাকতে না হয়। আমি আপনাদের সামনে আজকে তিলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার একখানা সূরা। সূরার নাম সূরাতুদ দুহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসও তিলাওয়াত করেছি। এই সূরা এবং হাদিসকে সামনে রেখেই পরবর্তী আলোচক আসার আগ পর্যন্ত আমি কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আমার জবান থেকে আল্লাহ তাআলা এমনই কথা বের করে দেন
যেই কথাগুলোর দ্বারায় আমাদের সকলের ফায়দা হয়, বলুন আমিন। যেই সূরাখানা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সূরার নাম সূরাতুদ দুহা, নাজিল হয়েছে মক্কা নগরীতে। কুরআনুল কারীমের 114 খানা সূরা। হে যুবক ভাইয়েরা, আমাদের যে গ্রন্থ কুরআনুল কারীম আল্লাহর কালাম, এই কালামের সূরা সংখ্যা কতটা প্রত্যেকের জবানে উচ্চারণ করে মুখস্থ রাখেন। কয়টা সূরা? 114 খানা সূরা। এর মধ্যে যারা কুরআনুল কারীম পড়তে জানেন তারা অবশ্যই দেখেছেন কিছু সূরার শুরুতে লেখা আছে মক্কি, কিছু সূরার শুরুতে লেখা আছে মাদানী। আমরা আজকে যেই সূরা তিলাওয়াত করেছি এই সূরাখানার শুরুতে মক্কি লেখা আছে, মক্কায় নাজিল হয়েছে। নাজিল হওয়ার সময়কাল ইসলামের প্রাথমিক যুগ। আর ইসলামের প্রাথমিক যুগটা শুনলেই একজন সচেতন মুসলমান এই কথার বুঝার বাকি থাকে না মুসলমানদের তখনকার হালত কি ছিল। গরিব গুরাবা, বেশিরভাগ দুর্বল মানুষ ইমানের বলে বলিয়ান হইয়া মনের সাহস নিয়ে ইমান গ্রহণ করেছেন, ইমানের উপরে অটল রয়েছে। শত নির্যাতনের পরেও তাদেরকে সেই ইমান থেকে, ইসলাম থেকে বিচ্যুত করতে পারেনি। এমনই একটা সময় এই সূরাখানা নাজিল হয়। এমন কোনো দিক নাই যেই দিকে মুসলমানদের বাধা দেয় নাই, সমস্ত দিকে ইসলামকে আটকানোর বাধা দেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যত বাধা মজবুত দেয়, মহান আল্লাহ ইসলামের গতি তত বাড়াইয়া দেন। প্রতি বছর একটা বাণিজ্য মেলা হতো মক্কায়। বিভিন্ন শহরের বিভিন্ন দেশের মানুষ বেচা কেনার জন্য জমা হইত। আবু জাহেল, আবু লাহাব দারুন নদুয়ায় বৈশা চিন্তায় পড়ে গেল যে এই কালিমার দাওয়াত আমাদের মক্কা নগরীতে আছে, বাহিরে তো নাই। আমাদের একটা সুনাম সুখ্যাতি আছে বিভিন্ন শহরে, বিভিন্ন বাজারে। যদি বিভিন্ন দেশের মানুষ এসে দেখে যে আমাদের দেশে আরেকজন নবীর আবির্ভাব, আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমাদের মান ইজ্জত থাকবে না। যে করেই হোক অন্তত বহির্বিশ্বের মানুষদেরকে মুহাম্মাদের কাছ থেকে ফিরাইয়া রাখতে হবে। কেমনে? এই কথাটা প্রসঙ্গত এসে গেছে, এই জন্য বলে দিচ্ছি। আজকের মাহফিল যুব সংঘের উদ্যোগে, যুগে যুগে এই যুবকদেরকে যারাই ব্যবহার করতে পারে তারাই সফলতার সিঁড়িতে যাইতে পারে। বিধর্মীরা যখন যুবকদেরকে ব্যবহার করেছে, ইসলামের ক্ষতি, ইসলামের মারাত্মক ক্ষতি সাধনের চিন্তা ভাবনা করেছে যুবকদের মাধ্যমে। কারণ যুব সমাজ জাতির মেরুদণ্ড, যুব সমাজ জাতির মেরুদণ্ড। আজকের এই যুব সমাজের উদ্যোগে বিশাল আয়োজন, আল ইখওয়ান ইসলামী যুব সংঘ। চুনারুঘাটের মধ্যে যত ইসলামী সংগঠন, ঐক্যবদ্ধ সংগঠন, এর মধ্যে মজবুত ভূমিকা নিয়ে এই যুবকরা সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমরা এদের প্রত্যেকের জন্য মন থেকে দোয়া করতে রাজি আছি কিনা? আল্লাহ তাআলা এই সংগঠনকে কবুল করেন, দ্বীনের জন্য আরো মজবুত করে দেন, বলুন আমিন। আবু জাহেল, আবু লাহাব মক্কার যুবকদেরকে ডাকছে, রে মক্কার যুবকরা,
জায়গায় জায়গায় মুড়ে মুড়ে তোমরা দাঁড়ায় যাও, বহির্বিশ্বের কোনো মানুষ যেন মুহাম্মাদের কাছে না যায়। এই চুনারুঘাট শহরে ঢোকার জন্য রাস্তা কি একটা না অনেকগুলো? প্রত্যেকটা মুড়ে মুড়েই মক্কা নগরীতে ঢুকবার যত রাস্তা মুড়ে মুড়ে যুবকরা দাঁড়িয়েছে। রে বহির্বিশ্বের মানুষ, আমাদের কর্তৃপক্ষের ঘোষণা শুনে রাখো, মক্কায় ঢুকবেন, প্রবেশ করবেন, বাণিজ্য মেলায় অংশগ্রহণ করেন, অসুবিধার কারণ নেই। যা ইচ্ছা বেচা কেনা করেন, যা ইচ্ছা খাইতে পারেন, গ্রহণ করতে পারেন, সমস্যা নাই। তবে একটা বাধা, আমাদের এই মক্কা নগরীতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নামক একজন পাগল আছে। নাউযুবিল্লাহ। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী দাবি করে, লোকটা পাগল, তার দ্বারে কাছেও ভুলেও কেউ যাবেন না। প্রচার করা শুরু করলো, বাধা দেওয়া শুরু করলো ঘোষণা দিয়ে। আজকে আপনাদের এই জমায়েতের সামনে একটা কথা যদি আমি পৌঁছায় দিই, তাহলে এতগুলো গ্রামের মানুষ একসাথে, সবাইকে একসাথে পাইয়া একটা কথা শোনানো যতটা সহজ হয়ে গেল, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এই খবরটা পৌঁছানোটা সহজ না, অনেক কঠিন। আমার আপনার পয়গম্বরও মনে মনে এই ধারণা করে রেখেছেন যে বাণিজ্য মেলায় বিভিন্ন দেশের মানুষ একত্রিত হবে, তখন কালিমার দাওয়াত মানুষের কানে কানে পৌঁছায়া দিব। কিন্তু এর আগেই যখন পাগল বলে ঘোষণা দেয়, আপনার আমার নবী সেজদায় পড়ে কান্দেন, প্রভু গো, ওরা তো আমারে পাগল বলে ঘোষণা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই, মানুষের মনের নিয়ন্ত্রণ করতে পারেননি না, পারেন না আল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা আপনাকে পাগল বলেছে, এই পাগল বলাটাই ইসলামের খেদমতে লাগায়া দিব, এই পাগল বলাটাই ইসলামের উপকারে লাগায়া দিব। দেখবেন মানুষের একটা স্বভাব আছে, যেটা নিষেধ করা হয় এর আগ্রহ আরো বাড়ে, ঠিক না? ঠিক। মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা নগরীর সবাই চিনত না, বহির্বিশ্বের সব মানুষ তো চিনত না মক্কা নগরীতে এমন একজন লোক। ওই যুবকদের মাধ্যমে, বেদিনদের, বেঈমানদের মাধ্যমে প্রচার করে দিলেন। পাগল বলে ঘোষণা দেয়, বহির্বিশ্বের মানুষেরা এখন বলা বলি করে। পাগল যদিও হয় রে, ছোট পাগল না, পাগল বড় হইব। কেমনে বুঝলা? বড় পাগল যদি না হইতো, এইভাবে তো নেতারা নাইমে ঘোষণা দিল না। লও দেখিয়াই, যেহেতু বড় পাগল, একা যাওয়া যাবে না, লও আমরা একসাথে দল বেঁধে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পাগল বলাটাকে ইসলামের খেদমতে লাগাইয়া দিলেন। দলে দলে মানুষ রসুলের সামনে যায়। আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কত সুন্দর করে আল্লাহ বানাইছেন। আল্লাহ নিজেই ঘোষণা দেন, আমার দুস্তের মতো এত সুন্দর করে কোনো মাখলুক আমি আল্লাহ বানাই না। পাগলের চেহারা আর রসুলের চেহারা বেশ কম আছে না? পাগল দেখলেই তো চিনন যায়, কথায় কাজে ভঙ্গি ভাঙ্গায় কোনো মিল নেই। দূর থেকেই যখন তারা তাকায় দেখে, একজন আর একজনকেই মন্তব্য করে আর বলা বলি করে, এমন চেহারার মানুষ পাগল হইতে পারে না। লোক কাছে যাই, তার কাছে গিয়ে কি বলে আমরা তা শুনি। আমার আপনার পয়গম্বরকে আল্লাহ জানায় দিছেন, এদের অন্তর কুফর এবং শিরকে ভরপুর। নসিহত করার প্রয়োজন এখনো হয় নাই, এখন শুধু আমি যা নাজিল করলাম তা তিলাওয়াত করে শোনান।
আল্লাহর কালাম তিলাওয়াত শুরু করলেন আমার আপনার পয়গম্বর, যার উপরে আল্লাহর কালাম নাজিল হয়েছে, উনি নিজে তিলাওয়াত শুরু করেছেন। আরবের মানুষ অবাক হয়ে চেহারার দিকে তাকায় রয়েছে। কোন কবির কবিতার সাথে মিল নেই, তবে ছন্দ মিলানো। কবিতা না, তবে কবিতার মতো ছন্দ মিলানো। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। লা হা এরকম মিল আছে না নাই? এমনি একজনের একজনরে কয় এমন চেহারার মানুষ, এই রকম জ্ঞানী কথা বলনেওয়ালা, জ্ঞান বিজ্ঞান বলনেওয়ালা মানুষ পাগল হইতে পারে না। ল আমরা ইসলাম গ্রহণ করে ফেলি। দলে দলে মানুষ কালিমা পড়ে মুসলমান হওয়া শুরু হয়ে গেল। তারার মাথা কি ঠান্ডা না গরম? পরের দিন আবার মিটিং করলাম, কি আর হইল কি? করলাম কি হইল? গর্ত যেটা করছিলাম আমরা নিজেরাই তো এটা করলাম। এমন কোন রাস্তা নাই ইসলামকে থামানোর চেষ্টা করে নাই, কিন্তু তারা চেষ্টায় কি সফল না ব্যর্থ? আরো জোরে কোন। এখন তাদের ভিতরে নজর ইবনে হারেস নামক একটা কাফের, এই নজর ইবনে হারেস দাঁড়ায় বলে আমাদের বুদ্ধির দ্বারায় মুহাম্মদকে আটকানো সম্ভব হবে না। কি করা মতামত দেও? তৌরাত ইনজিলের আলেমদের বুদ্ধি আনেন। তৌরাত ইনজিলের আলেমদের পরামর্শ গ্রহণ করলে মুহাম্মদকে থামানো যাইতে পারে। তখনকার জামানায় তৌরাত এবং ইনজিলের আলেম যদি পাইতে হয় মদিনায় যাইতে হয়। মক্কাবাসীর পক্ষ থেকে দুইজনকে পাঠায় দেওয়া হলো, পরিস্থিতি বলো, তাদের পরামর্শ গিয়া নিয়ে আসো। এই যে দুইজন মানুষ, তারা মদিনায় গিয়া পৌঁছিয়াই বলা শুরু করলো, মদিনাবাসী বিশেষ করে মদিনার আলেমগণ, আমাদের মক্কা নগরীর অবস্থা তেমন ভালো না। আমাদের বাপ দাদার পুরনো ধর্ম, বাপ দাদার রেখে যাওয়া পুরনো ধর্মের বিরুদ্ধে নতুন এক ধর্ম চালু করতে চায়, নিজেকে নবী দাবি করে, অথচ জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, স্কুলেও মাদ্রাসায় পড়ে নাই, শিক্ষকের কাছেও পড়াশোনা করে নাই, নিরক্ষর মানুষ নবী দাবি করে। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নামক সেই ব্যক্তি নবী যে দাবি করে, আমরা তো মক্কার মানুষ বড় বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম। খুব সাংঘাতিক সমস্যার সম্মুখীন আমরা। শেষ পর্যন্ত আপনাদের শরণাপন্ন হলাম, পরামর্শ দিন, আমরা কি তাকে নবী মানব নাকি তারে বাধা দিব? বাধা দিলে কেমনে দিব আপনারা আমরা শিখাইয়া দেন। মাদ্রাসায় পড়ে নাই, শিক্ষকের কাছেও পড়ে নাই, নিরক্ষর মানুষ নবী দাবি করে, এমন একজন মানুষকে আমরা নবী মানব কিনা? তৌরাত ইনজিলের আলেমগণ পরামর্শ করে পরের দিন এদেরকে ডাকলেন, শুনো, তোমরাই বলেছ মাদ্রাসায় পড়ে নাই, শিক্ষকের কাছেও পড়ে নাই, নিরক্ষর মানুষ মুহাম্মদ। তিনটা প্রশ্ন তোমাদেরকে শিখাইয়া দিলাম, যাও এই তিন প্রশ্ন লইয়া মক্কায় যাও, মুহাম্মদকে তিনটা প্রশ্ন গিয়া করবা। যদি তিন প্রশ্নের উত্তর দিতে পারে না, বুঝবা উনি নবী না। যা ইচ্ছা তোমরা তার বিরুদ্ধে করতে পারো, কোনো আপত্তি নেই, কিন্তু সাবধান, মনে রাখবা নিরক্ষর, তোমরাই বলেছ কারোর কাছে শিক্ষা হাসিল করে নাই, তোমাদের সামনেই বড় হয়েছে, মক্কা নগরীর সবাই তারে ছিল। এমন একজন মানুষ যদি এই কঠিন তিনটা প্রশ্নের উত্তর দিয়া দেয়, তাহলে মনে করবা মুহাম্মদ সাধারণ মানুষ নয়, তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়।
আরো জোরে কোন সুবহান। প্রশ্ন তিনটা নিয়ে তারা আসছে। আবু জাহেল প্রথমে সাক্ষাৎ, আইসোস কিছু বুদ্ধি যে আনছি তিন প্রশ্ন। দুনিয়ার জমিনে যত প্রশ্ন আছে দুই ভাগে বিভক্ত। এক ধরনের প্রশ্ন হলো জানার জন্য করা হয়, কোনো শর্ত সাপেক্ষ নাই, আপনি জানেন না, জান্নাওয়ালার কাছে প্রশ্ন করেন, অসুবিধা নেই, শর্ত নেই। কিন্তু আরেক ধরনের প্রশ্ন আছে আটকাইবার প্রশ্ন। অনেক সময় দেখবেন বন্ডারা আলেম ওলামা দেখলেই ভিতরে হুসায়, হিতা হিতা জিগায় কোন সূরাত নয় মিম, কোন সূরাত নাই মিম, এই দৌলত লয়ে ঘুরে, এটা তার বড় এলেম। তো 200 জনের সাধারণ মুসল্লি একজন হাফেজ সাহেবকে জিগাইছেন বা একজন কারি সাহেবকে জিগাইছেন, সবার তো আর সবটা জানা থাকবে না। কোন সূরাত নয় মিম আর কোন সূরাত নাই মিম, এই প্রশ্নের উত্তর কি নামাজও কামো লাগে? রোজা, হজ গেলে তো মনে হয় এটা জিগাইব, নইলে বিমান উড়লে দিত না। হাসরের মাঠও কোনো নয় না, এত গুরুত্ব দেওয়া শিকারও প্রয়োজন পড়ে না। 200 জনের জিগায় যখন দেখছে যে পারে নাকি, তখনই দেখবেন বন্ডারা বাহাদুরির গড়, দেখছি মেসা বহল পারে না। আমারও একদিন এক লোকে জিগায়, হুজুর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নানির নাম কি আছে? কোন? তখন আমি তাড়াতাড়ি বুদ্ধি করে কইলাম, যাই শুনো, এই ঠিকানাতে তুমি কি করতা, টেহা পয়সা পাইবা? কয় না, টেহা পয়সা পাইতা। তাহলে একটা নাম ঠিকানা পুজোকের লাগে, ওজুর ফরজ ঠিক মতো ফারো, এদিকে শুনি কতটুক ফারো, কয় না এটা আরেকদিন নেব জায়গা। জানার জন্য যদি প্রশ্ন করেন কোনো শর্ত সাপেক্ষ নাই, কিন্তু আটকাইবার জন্য যদি প্রশ্ন করতে হয় এর উত্তর নিজের আগে জানতে হয়। আটকাইবার প্রশ্ন আছে না, নিজের আগে জানা লাগে। মাদ্রাসার এক তালাবারে দেখিয়া জেনারেল শিক্ষিত রিটায়ার্ড পার্সন ডাকিয়াছে, ওই কই ভর সোনারগড় মাদ্রাসা, তুইও ব্যাখ্যা তোর বাপও ব্যাখ্যা। এইরকম স্কুল কলেজ তুই আজকালও মাদ্রাসা পড়ে গেল, শুধু আরবি ভরাইব আলিফ বা তাসা, আর কি শিখবে? স্কুলে তো অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল যা আছে সব সব। তো ছাত্র একটু সাহস করে বলে গেছে যে আমরার মাদ্রাসা এখন অঙ্ক ইংরেজিও শিখায়। এখন তো রিটায়ার্ড পার্সনের রাগ উঠেছে, মাদ্রাসা তো অঙ্ক শিখা, এদিকে আইডিয়া কোন অঙ্কটা পারস, ল কাগজ কলম নেই, কয়েকটা দেশে বের অঙ্ক করে মানে হিসাব করে বাইর করতো। দেখি কি হিসাব মিলাইতাম, হিসাব মিলা এই পুকুরও কয় বালতি পানি হবে। মাদ্রাসায় যে ফরুইয়া ছাত্ররা দেখবেন এমনি সাদা সিধা হতে একটা যাইতে বাউ হয় না, এমন ভোলা বান্ডে মাদ্রাসায় ভর্তি করবেন হিফজোখানা, কোরআনের ঘষায় 1 বছর লাগবো সোজা হয়ে যাবে। দেখছেন, আমরা তো এই দিতেই যারা স্মার্ট চালাক চতুর, এটার কোনো দিই না। মাদ্রাসা দেই লেসা ফেসা লেং রফেসরা, জোরে খন ঠিক না? ঠিক আছে, যদি এখনো আমরা আমাদের উত্তমটা দিতাম, আল্লাহ পাক আমাদেরকে সেই উত্তম বদলা আল্লামা আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী, রশিদ আহমদ গঙ্গোহী আল্লাহ দিতে পারতেন, মহান আল্লাহ দিতেন। আমরা লইয়াই গেলাম গ্লাস কলসিপুরে ভাই মোটামুটি। তো মাদ্রাসার ছাত্র যেই শুনছে উনি কই পুকুরে কয় বালতি পানি উঠে মিলা, ছাত্র কয় চাচা আপনার বালতি কত বড়? বালতিটা যদি পুকুরের সমান হয় 1 বালতি, আর যদি এর অর্ধেক হয় 2 বালতি, তার অর্ধেক হইলে 4 বালতি।
হের অর্ধেক হইলে 8 বালতি। এখন আপনি শুরু করতে থাকেন আর মিলাইতে থাকেন। মদিনার আলেমগণ প্রশ্ন শিখায় দিছে, উত্তর শিখায় নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিদিনের অভ্যাস, আমার আপনার পয়গম্বর খানায় কাবা দেখতে খুব ভালোবাসতেন, কাবা ঘরের দিকে তাকায় থাকতেন। কারণ ওই কালো গিলাপওয়ালা ঘর, এটা কার ঘর? জবান খুলে আওয়াজ দিয়ে অলসতা ভেঙ্গে বলেন কার ঘর? এই জন্য নবীজি বলেছেন, আল্লাহর ঘরের দিকে যদি কেউ একবার তাকায়, কাবা ঘরের দিকে কেউ যদি একবার তাকান, মহান আল্লাহ তার উপরে 20 বার রহমত নাজিল করেন। নবীজি যদি বিশ্রামের জন্য কোথাও বসতেন, তাহলে বসাটা এমন ভাবেই বসতেন যেন কাবা ঘর দেখা যায়। আমার আপনার পয়গম্বরের মহব্বতের ঘরখানায় কাবা, ঘুম থেকে উঠেই সবার আগে কাবা ঘরে যাইতেন, এরপরে অন্যান্য কাজ। প্রতিদিনের নেই ভোর বেলায় খানায় কাবায় যখন আমার আপনার পয়গম্বর হাজির, মক্কার নেতৃস্থানীয় লোকেরা গিয়া প্রশ্নগুলো করার জন্য হাজির। ও মুহাম্মদ, তুমি আমাদের কারোর বাতিজা, কারোর ভাই, ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, ধর্মীয় একটা মতবাদ, তুমি নিজেকে নবী দাবি করো, আমরা তোমাকে নবী মানি না। তবে আজকে আসলাম শেষমেশ একটা পরীক্ষা করার জন্য। 3টা প্রশ্ন তোমাকে করব গো মুহাম্মদ, যদি 3 প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে এই মক্কায় কালিমার দাওয়াত চলবে, আর কোনো বাধা নাই। যদি 3 প্রশ্নের উত্তর দিতে পারো না তাহলে কালিমার দাওয়াত চলবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কায় কালিমার দাওয়াত চলবে কিনা চলবে না এই অনুমতি তো আপনাদের কাছ থেকে আমি নিয়েই নেই। প্রশ্ন কি করবেন সেটা করেন, যে তুমি কি সত্য নবী নাকি মিথ্যা নবী এটা জানার জন্য 3টা প্রশ্ন করব। 3 প্রশ্নের উত্তর যদি দিতে পারো তুমি সত্য নবী প্রমাণিত হবে, আর যদি দিতে পারো না তুমি সত্য নবী না। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক আমাকে নবুয়তি দিয়েছেন, সত্য না মিথ্যা এটা আল্লাহ আমাকে দিয়েছেন, আপনাদের কাছ থেকে তো সার্টিফিকেট নেই। আপনারা প্রশ্ন কি করবেন করেন। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে প্রশ্ন করা শুরু করলো। 1 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন কোন মানুষ, এই দুনিয়ার জমিনে একজন মানুষ আল্লাহ পাঠাইছিলেন এমন, যার মতো আর কেউ এমন যোগ্যতা পান নাই, এই নিয়ামত পান নাই। যে কি নিয়ামত? আমরা এখানে যারা আছি এমন মানুষও আছেন যে চুনারুঘাটের বাহিরে আর যাওয়া হইছে না। এমন মানুষও আছেন সিলেট শহর, যদিও নিজেদের বিভাগ সিলেটেই জীবনে কোনোদিন যান নাই। এমন মানুষও আছেন জীবনে কোনোদিন সিলেট গেছেন কিন্তু ঢাকায় যান নাই। আমরা প্রতিদিন যখন ভোরবেলায় ঘুম থেকে উঠি, সূর্যটা পূর্ব দিকে উঠে। ছোটবেলায় মনে করতাম সূর্যটা আমাদের পূর্বের যেই গ্রামের পিছন থেকে সূর্য ওঠে, ঠিক না? স্কুলে দেখা হইলে এদেরকে জিগাইতাম, তোরার বাড়ির ভিসেদে তো সূর্য উঠে, না আমরা ইন্দিরা এর ভোরের গ্রামটা। এমন হইছেনি না হইছে না? কিন্তু আজও পর্যন্ত সূর্য কোন জায়গার থেকে উঠে কেউ কোনোদিন দেখতে পারে? একজন মাত্র মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখিয়েছিলেন কোন জায়গা থেকে সূর্য উঠে এবং কোন জায়গায় গিয়ে ডুবে। এই লোকটার নাম বলবা। 2 নাম্বার, কতক যুবক নিজের বাপ দাদার বাড়ি ভিটা ছেড়ে দিয়া পাহাড়ের গুহায় ঘুমন্ত অবস্থায় সময় কাটায় বহুদিন। এই যুবকগণ কত বছর একটানা সেই গুহার ভিতরে ছিল। 2 নাম্বার গেল। 3 নাম্বার, আমার আপনার ভিতরে যেই রুহুটা,
যেই বাতাসের মাধ্যমে আমরা চলাফেরা করি, কোন দিক দিয়ে রুহু আসা যাওয়া করে, এই পর্যন্ত কোনো দার্শনিক বের করতে পারে নাই। মুহাম্মদ তুমি রুহের ব্যাখ্যা দিবা। 3টা প্রশ্ন তারা করলো। আমার আপনার পয়গম্বর তাদেরকে বললেন, শোনো, আমি আমার পক্ষ থেকে কিছুই বলি না, তোমরা এটা জানো। কবির ভাষায় এই কথাটাকে কিতাবের মধ্যে এইভাবেই উল্লেখ করা হয়, মুহাম্মদ হরগিজ না গুফতা। নবুয়তি পাওয়ার পরে মুহাম্মাদের পক্ষ থেকে কিছুই বলতেন না যতক্ষণ না জিবরাইল বলে দিতেন। জিবরাইল কিছুই বলতেন না যতক্ষণ না আল্লাহ বলে দিতেন। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। জিবরাইল আসার আগ পর্যন্ত তো আমি কিছুই বলবো না। আল্লাহ পাক জিবরাইলকে জানাবেন, জিবরাইল আমাকে জানায় দিবেন, আমি আপনাদেরকে জানাবো। তারা প্রশ্ন করলো, জিবরাইল তোমার কাছে আসতে সময় লাগবে কতক্ষণ? আমার আপনার পয়গম্বরের কাছে জিবরাইল আমিন আসতে, সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল জমিনে আসতে সময় কতক্ষণ লাগবে? বিভিন্ন মাহফিলে অবশ্যই আপনারা এই বয়ান শুনেছেন। জিবরাইল আমিনকে আল্লাহ পাক 600 নূরের পাকা দ্বারা বানিয়েছেন, 600 জানাহ। 600 নূরের পাখা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বানিয়েছেন। মাত্র 2টা পাকা এইভাবে ছড়ায়া যদি একটা টান দেন, সিদরাতুল মুনতাহা থেকে জমিনে আইসা পড়ে। কতক্ষণ লাগবে নবীজির কাছে আসতে? তো 1-2 মিনিট 3 মিনিট, 1 ঘন্টা সময় নিলেই তো যথেষ্ট। কিন্তু নবীজি 1 ঘন্টা নেন নাই এদের কাছ থেকে। আমার আপনার পয়গম্বর সময় নিয়েছেন 24 ঘন্টা। কয় ঘন্টা? আরো জোরে। 24 ঘন্টা সময় নিলেন যে 24 ঘন্টা পরে আমি উত্তর দিব। তারা চলে গেল 24 ঘন্টা পরে উত্তর পাওয়ার অপেক্ষায়। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকায় অপেক্ষা করে। দিন চলে গেল, জিবরাইল আমিন আসেন নাই। রাত গভীর হয়ে গেছে, জিবরাইল আমিন আসেন নাই। রাত শেষও হয়ে গেল, জিবরাইল আমিন আসেন নাই। 24 ঘন্টা পার হয়ে গেছে। পরের দিন একই সময়ে তারা হাজির। আল্লাহর পয়গম্বর জানায় দিলেন, শোনো, আমার কাছে জিবরাইল আসেন নাই, অপেক্ষা করো, জিবরাইল যখন আসবেন তখন তোমাদেরকে আমি জানাই। তারা মানে নাই, ধৈর্য ধারণ করে নাই, মিছিল দেওয়া শুরু করলো, মিথ্যা নবী কন্যা নাউযুবিল্লাহ। প্রশ্নের উত্তর যেহেতু পায় নাই, তারা মিথ্যা নবী বলে ঘোষণা দেওয়া শুরু করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার পয়গম্বর আসমানের দিকে তাকায় আছেন, কখন জানি জিবরাইল আমিন আসবেন, উত্তর জানবেন আর এদেরকে জানাবেন। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 5 দিন, 7 দিন, 10 দিন, 11 দিন। সাহাবীরা গৃহবন্দী, রাস্তায় বের হলেই খুঁচা দিয়া কথা বলে মিথ্যা নবীর সাহাবী যায়। সাহাবায়ে কেরাম সহ্য করতে পারেন না। এই হালত মক্কা নগরীতে চালু হয়ে গেল। আমার আপনার পয়গম্বর আকাশের দিকে তাকায় থাকেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে দাঁড়ায় বলেন, ওগো নবীজি, পেরেশান হবেন না, আল্লাহ ওহী নাজিল করবেন, আল্লাহ ওহী নাজিল করবেন, পেরেশান হবেন না, চিন্তিত হবেন না। আমরা যারা ইসলাম গ্রহণ করেছি, আমরা এই ওহী বিলম্ব হওয়ার কারণে আপনার হাত থেকে কোথাও আমরা যাব না।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দিন কাটাতে লাগলেন। যেতে যেতে এক বর্ণনায় 14 দিন, আর এক বর্ণনায় 45 দিন ওহী বন্ধ রইল 14 দিন পর্যন্ত। এইদিকে এক ফাঁকে একজন মহিলা, বড় বিচক্ষণ মহিলা, সমাজের মধ্যে কিছু কিছু মহিলা এমন আছেন বুদ্ধি খাটাইতে পারে, সব মহিলায় সমান খাটাইতে পারে না। সৃষ্টিগতভাবে পুরুষের অর্ধেক মেধা বুদ্ধি মহিলাদের, তো সবার বুদ্ধি সমান খাটানোর যোগ্যতা থাকে না। অনেক মহিলা এমন আছেন বুদ্ধি খাটাইতে পারে পুরুষের চেয়ে বেশি। ঠিক কিছু মানুষে কইছে বাড়াই না যে, যার যার বাড়ি ঘরের হালত তো প্রত্যেকের নিজেদের জানা। এক মহিলা স্বামীর সংসার করে, তো স্বামী বেচারা খুব সরল সোজা মানুষ, গরু লালন পালন করে, গৃহস্থ মানুষ। প্রতি বছর গাবি ফর হয়, অর্থাৎ বাছুর দেয়, বাছুর মরে যায়। তো গৃহস্থের খুব কষ্ট হয় বাছুর যদি মরে, একবার দুইবার তিনবার মানুষ মনের কষ্ট আর সহ্য হয়। আবার যখন বাছুর হওয়ার সময় হলো, উনি মান্যত করে বসে, আল্লাহ এবারের বাছুর যদি টিকে, এটা না মরে, লালন পালন কর্ম, যত বড় গরু হোক বিক্রি করিয়া গরু বেচার পয়সা তোমার ঘর মসজিদে দিলাইব। মান্যত করছে। আল্লাহর কি মেহেরবানি, মান্যত কবুল হয়েছে, গরু মরছে না। আর যত্ন করে বাড়াও বাড়ে, 3 বছরে বিশাল বড় এক সার হয়েছে। এখন তো সরল সোজা মানুষ, গৃহস্থ মানুষ, এই সারের লুপ তো তার অন্তর থেকে যাইতেছে না। ওই মান্যত করছিলাম, অর্ধেকটা করতাম, সবটা করেছে। গরুরে খাওয়ায় আর হ্যাঁ তোরে এত যত্ন করি আমি ভাইলাম না। বিবি সব বিষয়টা দেখতেছে, ও কি ব্যাপার, আপনি গুনগুন করেন, কি হয়েছে? তোমার কাছে তো বলি নাই, আমি তো গরু বেচার পয়সা মসজিদে দেলাই মান্যত করছিলাম, সেই মান্যত করে তো মরানো ফিরাইছি, এখন আর মরে নাই, আল্লাহ রাখছে। আমার ভিতরে তো লোভ জাগতেছে যে মানছিলাম, অর্ধেক মানতাম, তো আমি কিছু পাইলাম। ও এই চিন্তা, এতই যদি আপনার হওয়ার ইচ্ছা থাকে, বুদ্ধি আমি দিমনে নিশ্চিন্ত থাকে। এখন শুধু চিন্তা করে কি বুদ্ধি দিয়ে আটকাইব, তবে সে যে কিছু একটা পারবো এই বিশ্বাস তার আছে, কারণ সে কি চিজ এটা তো বেটা জানে, যারা লইয়া সংসার করতেছে। যেই দিন গরু বেচার সময় হইল, তুমি না কি বুদ্ধি দিবা বলছিলা? হ্যাঁ বাউ করে তুছি। কি? এই ব্যাগের ভিতরে একটা বিড়ালের বাচ্চা বলে দিছে, বিড়াল। ওইটা দিয়ে কি করতাম? বাজারে নিয়ে ব্যাপারীরা যখন গরু কিনতে আসবে, তুমি আগেই বলবা গরুর দুস্থ আছে, গরু একলা বিক্রি হইতো না, দুস্থ সহ নিতে, দাম ভিন্ন ভিন্ন। দুস্থের দাম ৪৫,০০০, গরুর দাম ৫,০০০, দুইটা মিললিয়া ৫০। তো ঢাকার ব্যাপারীরা যেই এই হালত শুনছেন, শুনলে বলে নাই বিড়ালের দাম ধরতে পারো ৫,০০০, কয় না আমি যেমনি কইছি আপনি বুঝে হইলে নেন, নইলে যান। ব্যাপারে চিন্তা করলো আমার গরু তুলন হইল কোথার টাকের উপরে, বিড়ালের বাচ্চা হলো একদিন মিটে, দুইটা মিললে ৫০ দিয়ে নিল, উনি বিক্রি করে বাড়িতে আইলেন। বিবি সবজি গাইছেন, বিড়ালের বাচ্চা কত বিক্রি করছ? ৪৫, কয়টা পকেটে তো, আর গরু ৫,০০০, কয়টা মসজিদে দিলাম। কেমন বুদ্ধি দিল সব।